আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬০টা গ্রামে, যেখানে রয়েছে প্রায় ৫০০ বছর পূর্বে রোপণকৃত দুটি গাছের রহস্যময় কাহিনী। তো চলুন আপনাদের আজকে সেই কাহিনী বিস্তারিত জানানোর চেষ্টা করি। সে অনেক দিন আগের কথা, আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬০টা গ্রামের দেবীদাস বংশের পূর্বপুরুষরা তাদের নিজ জমিতে একটি বটগাছ ও একটি পাকর গাছ রোপণ করেছিলেন। সেই থেকে সনাতন ধর্মের অনুসারীরা বটগাছকে মহিলা এবং পাকর গাছকে পুরুষ হিসাবে গণ্য করেন। সেই সময়ে দাস বংশের পূর্বপুরুষরা ঢাকঢোল, বাদ্যযন্ত্র এবং বিবাহের সমস্ত উপকরণ সহ ব্রাহ্মণ দ্বারা পুজো পাঠের মাধ্যমে বট ও পাকর গাছের মধ্যে বিবাহ সম্পন্ন করেন। পাশাপাশি অনেক লোকের খাবারের আয়োজনও করেছিলেন তারা। তাই স্বাভাবিকভাবে স্থানীয়রা এই গাছ দুটিকে স্বামী স্ত্রী বলে অবহিত করেন। এই যে আমাদের সাথে একজন আছে, ও শুধু খালি প্রশ্নের উপর দিয়ে প্রশ্নের পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করে, মানে একটার পাঁচটা আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এক ছবি নিয়ে 50টা প্রশ্ন করছে। এখন আমার গাছ আমি শুনছি 2 গাছের বিয়ে দিছে, সেখান থেকে বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ, তাই শুনছিলাম। লোকমুখে জানা যায়, একবার এক ট্রাক ভর্তি ইট নিয়ে এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছের ডালে ট্রাকটি আটকে যায়। তখন ট্রাক চালক ট্রাক থেকে নেমে সেই ডালটি কেটে ফেলেন। সঙ্গে সঙ্গেই সেই ট্রাক চালক ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে প্রবীণ লোকদের পরামর্শে ট্রাক চালক কয়েক কেজি বাতাসা এবং মোমবাতি দিয়ে তারপর এখানে ক্ষমা চান। এরপরে ট্রাক চালক সুস্থ হয়ে যান। এছাড়াও কার্তিক সরকার নামে এক কৃষকের ক্ষেতে বটগাছের ডাল ছড়িয়ে পড়লে কৃষক গাছের ডালটি কেটে দেন। এর ফলে কার্তিক সরকারও ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। পরবর্তীতে তিনি এই গাছের নিচে একটি মন্দির স্থাপন করে পুজো অর্চনা করতে থাকেন। এভাবে কিছুদিন পর তিনি সুস্থ হয়ে যান। এরপর থেকে এই গাছের পাতা বা ডাল কেউ আর কাটার সাহস করেনি। এছাড়াও জানা যায়, রাতের বেলা নাকি এই গাছের আশেপাশে অনেক ভূতুড়ে কাণ্ড দেখা যায়। কিছু বলার আছে? বিদায়। আপনারা যদি এই স্থানটিতে আসতে চান তাহলে সহজে আসতে পারেন। যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা আরিচা মহাসড়কে ঢুলিপিঠা বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোরিকশা বা ছিনজিতে চড়ে এখানে সহজে আসতে পারেন। এছাড়া কালামপুর, বাথুলি, বারোবাড়িয়া এই সমস্ত স্থানে নেমেও যে কোনো অটোরিকশাকে বললে আপনাকে এই স্থানটিতে নিয়ে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।